কি এখনো বিশ্বাস করেন যে আমরা শুধু 10% মস্তিষ্কের ব্যবহার করি? নাকি শুনেছেন শার্ক 7 দিন না খেলে মরে যায়? আর সবচেয়ে ক্লাসিক, লাইটনিং নেভার স্ট্রাইকস টুয়াইস, বজ্রপাত কখনো একই জায়গায় দুবার পড়ে না। আজ আমরা এই 3টি সুপার পপুলার সায়েন্টিফিক মিথ একদম ধ্বংস করে দেব। বিজ্ঞান কি বলে, সত্যি কি ঘটে, সবকিছু সহজ ভাষায় ব্যাখ্যা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার মন থেকে এই ভুল বিশ্বাসগুলো চিরতরে মুছে যাবে। লাইক দিয়ে শুরু করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তো চলুন শুরু করি। প্রথম মিথ, মানুষ তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে। এটা শুনলে মনে হয় ওয়াও, বাকি 90% আনলক করলে আমি তো সুপার হিরো হয়ে যাব। এই মিথটা এসেছে অনেক পুরনো সময় থেকে। কেউ কেউ বলেন উইলিয়াম জেমসের কথা থেকে, কেউ বলেন সেলফ হেল্প বই থেকে। হলিউড মুভিতেও এটা দেখানো হয়েছে। কিন্তু সত্যি কি? বিজ্ঞানীরা বলেছেন এটা 100% ভুল। আমরা প্রায় পুরো মস্তিষ্কই প্রতিদিন ব্যবহার করি। পিইটি স্ক্যান ও এমআরআই দেখায় এমনকি ঘুমের সময়ও মস্তিষ্কের বিভিন্ন অংশ সক্রিয় থাকে। মস্তিষ্ক আমাদের শরীরের মাত্র 2% ওজন, কিন্তু 20% ক্যালোরি খরচ করে থাকে। যদি সত্যি 90% অব্যবহৃত থাকতো, তাহলে বিবর্তনের সময় এত বড় মস্তিষ্ক কখনোই তৈরি হতো না। এতে অতিরিক্ত এনার্জি নষ্ট হতো। সত্যি ব্যাখ্যা, কোনো একটা কাজ করার সময় হয়তো 10 থেকে 15% অংশ বেশি অ্যাক্টিভ হয়, কিন্তু সারাদিনে পুরো মস্তিষ্কই কাজ করে। ঘুমের সময়ও মেমোরি প্রসেসিং, শরীরের নিয়ন্ত্রণ সব চলতে থাকে। আলজাইমারের রোগীদেরও 10%-এর বেশি মস্তিষ্ক ব্যবহৃত হয়। সুতরাং আর আমি তো মাত্র 10% ব্যবহার করি বলে অজুহাত দিতে পারবেন না। আপনার মস্তিষ্ক পুরোপুরি চালু আছে, শুধু স্মার্টলি ব্যবহার করুন। দ্বিতীয় মিথ, 7 দিন না খেলে মরে যায়। অথবা আরেকটা ভার্সন, শার্ককে সবসময় সাঁতার কাটতে হয়, না হলে ডুবে মরে। এটা শুনে অনেকে মোটিভেশনাল কোট করে, শার্কের মতো সবসময় মুভ অন করো, না হলে মরবে। কিন্তু বাস্তবতা এটাও মিথ্যা। শার্কের প্রায় 95% প্রজাতি থামতে পারে এবং বাঁচতে পারে। নার্স শার্ক, টাইগার শার্ক এরা বুসাল পাম্পিং করে, অর্থাৎ গালের মাংসপেশি দিয়ে পানি টেনে গিলের উপর দিয়ে চালায়। এমনকি সমুদ্রের তলায় বিশ্রামও নিতে পারে। কিছু প্রজাতি র্যাম ভেন্টিলেশন করে, সাঁতার কাটতে কাটতে মুখ খুলে পানি ঢোকায়। এরা থামলে অক্সিজেন কম পায়, কিন্তু তাৎক্ষণিক মরে না। খাবার নিয়ে, শার্ক খুব কম খায়। অনেক প্রজাতি মাসের পর মাস না খেয়ে থাকতে পারে। তাদের লিভারে বিশাল ফ্যাট স্টোর থাকে, যা এনার্জি দেয়। 7 দিন না খেলে তো কিছুই হয় না, অনেকে সপ্তাহ মাস চলে যায়। সত্যি ব্যাখ্যা, শার্কের শ্বাস প্রশ্বাস পদ্ধতি প্রজাতি ভেদে আলাদা। সব শার্ককে একই ছাঁচে ফেলা ভুল। আর খাবারের ব্যাপারে তারা অত্যন্ত দক্ষ শিকারী, কিন্তু খুব কম খায়। তৃতীয় মিথ, বজ্রপাত কখনো একই জায়গায় দুবার পড়ে না। এটা বলা হয় কোনো খারাপ ঘটনা যাতে আর না ঘটে সেই আশায়। কিন্তু বিজ্ঞান কি বলে? এটা পুরোপুরি ভুল।
বজ্রপাত প্রায়ই একই জায়গায় বারবার পড়ে, বিশেষ করে লম্বা আলাদা ধাতব বা উঁচু জিনিসে। উদাহরণ, নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এ প্রতি বছর গড়ে 23 থেকে 25 বার বজ্রপাত হয়। একই ঝড়ের মধ্যে একই জায়গায় একাধিকবার পড়তে পারে, কারণ বজ্রপাতের স্টেপ লিডার আবার সেই পথ ধরে নামে। সত্যি ব্যাখ্যা: বজ্রপাত বিদ্যুতের ডিসচার্জ। যে জায়গা ভালো কানেক্টর বা উঁচু সেখানে আকর্ষণ বেশি। বজ্রপাতের কোনো মেমোরি নেই যে আগে পড়েছে আর পড়বো না। বাস্তবে বিশ্বে প্রতি বছর কোটি কোটি বজ্রপাত হয়, আর একই জায়গায় বারবার পড়া খুবই সাধারণ। তো বন্ধুরা, আজ আমরা 3টি বড় মিথ ধ্বংস করলাম। 1, 10% মস্তিষ্ক ভুল, আমরা পুরোটাই ব্যবহার করি। 7 দিন না খেলে বা না সাঁতার কাটলে মরে যায়, ভুল, প্রজাতি ভেদে আলাদা। 3, লাইটনিং কখনো 2 বার একই জায়গায় পড়ে না, ভুল, প্রায়ই পড়ে। বিজ্ঞান সবসময় নতুন করে শেখায়। পুরনো বিশ্বাসকে প্রশ্ন করুন, তথ্য যাচাই করুন। আপনার কাছে কোন মিথ আছে যেটা এখনো বিশ্বাস করুন?